আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাকরুমা কুকিং হাউস। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি বিফ মাসালা পাস্তা। এই পাস্তাটা খেতে এতই মজা, একদম ঘরোয়া উপকরণে তৈরি করে দেখাবো আজকে আপনাদের। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমি একটা সসপ্যানে কিছু পানি নিয়ে নিয়েছি পাস্তাগুলো সিদ্ধ করার জন্য। পানিতে দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ ও 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এবার পানিটা বলক আসার আগ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এই তো পানি বলক চলে এসেছে। পানিতে দিয়ে দেব এখন আমি পাস্তাগুলো পানিতে ছেড়ে দেওয়ার পর হালকা আঁচে একটু নেড়ে দিতে হবে যাতে একটার গায়ে আরেকটা লেগে না যায় পাস্তাগুলো। আমি এখানে 10 মিনিট যাবত পাস্তাগুলোকে সিদ্ধ করেছি। এই তো দেখুন পাস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। আমার পাস্তাগুলো কিন্তু প্রায় সিদ্ধ শেষ। এবার একটি ছাঁকনির সাহায্যে আমি পাস্তাগুলোকে ছেঁকে নেব। এবার ওই সসপ্যানটাকে পরিষ্কার করে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখানে আমি 2টো ডিম দিয়েছি। ডিম দুটোকে আমি গুঁড়ো করে ভেজে নেব। এই তো আমার ডিমগুলো কিন্তু ভাজা হচ্ছে। আমার ডিমটা ভাজা শেষ। এবার আমি একটা পরিষ্কার পাত্রে তুলে রেখে দেব। এবার ওই সসপ্যানেই দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব যেই পর্যন্ত না ব্রাউন কালার বা বাদামি কালারের হয়ে না আসে। তো এই তো আমার পেঁয়াজ কিন্তু প্রায় বাদামি কালার হয়ে এসেছে। এতে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরুর মাংস। এবার আমি গরুর মাংসটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এই তো পেঁয়াজের সাথে কিন্তু খুব ভালোভাবে মাংসটা ভাজা হচ্ছে। এবার মাংসের স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ, দিয়ে দেব হাফ চা চামচ মরিচের গুঁড়া। এবার আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব একসাথে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে মাংসটা সেদ্ধ হয়। তো 2 মিনিট পর আমার মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। মাংস থেকে কিন্তু খুব সুন্দর একটা ভাজা গ্রান এসেছে। তো এবার আমি এতে দিয়ে দেব টমেটো। এখানে আমি মাঝারি সাইজের 2টা টমেটো নিয়েছি। আপনারা চাইলে বড় সাইজের একটা টমেটো নিতে পারেন। তো এবার আমি মাংসের সাথে টমেটোটা ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে টমেটোটা সেদ্ধ হয়। তো এখানে আমি 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আমার টমেটোটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি টমেটোটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটা পেস্ট করে নেব। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। মাংসের সাথে পুরো টমেটোটা মিশে একাকার হয়ে গেছে। এবার আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তো দেখতেই পারছেন কতটাই সুন্দর লাগছে দেখতে। তো এতে আমি একে একে দিয়ে দেব মটরশুঁটি, দিয়ে দেব পাপড়ি করে কাটা পেঁয়াজ আর কয়েক ফালি কাঁচামরিচ। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। আমি এখানে একটু ঘরোয়াভাবেই রান্না করার চেষ্টা করেছি। তো দেখতেই পারছেন খুবই সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। এবার আমি আরও 1 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে মটরশুঁটি, পেঁয়াজ আর কাঁচামরিচগুলো সেদ্ধ হয়। তো 1 মিনিট পরে কিন্তু আমার সব কিছু উপকরণ সেদ্ধ হয়ে এসেছে। তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ। কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এবার আমি দিয়ে দিব এতে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আপনারা চাইলে এখানে পাস্তা সসটাও দিতে পারেন। সসটাকে আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এই তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর উপরে কিন্তু তেলটা ভেসে এসেছে। তো আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হচ্ছে। এই তো মশলা থেকে পানি শুকিয়ে এসেছে। এবার এতে আমি দিয়ে দেব পাস্তাগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব।
পাস্তাটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এবার আমি পাস্তাতে দিয়ে দেব ওই ক্রাম করা ডিমগুলো, মানে ভাজা ডিমগুলো। এবার আমি পাস্তার সাথে ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর বিশ্বাস করবেন না, ডিমটা দেওয়ার পর পাস্তাটা দেখতে এতটাই সুন্দর হয়েছে। এবার আমি দিয়ে দেব আরও 2 টেবিল চামচ টমেটো সস। এবার আমি সসটাকে খুব ভালোভাবে পাস্তার সাথে মিশিয়ে নেব। আর মাশাআল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। তো এই তো এবার আমি দিয়ে দেব পাস্তার প্যাকেটে থাকা ওই মশলাটা। এবার মশলাটা দিয়েও আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে নেব। পাস্তাটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তার থেকেও বেশি মজা হয়েছিল। এই তো আমার পাস্তা রান্নাটা শেষ। এবার গরম গরম পরিবেশন করার পালা। তো ভিউয়ার্স, দেখতেই পারছেন কতটাই সুন্দর আর লোভনীয় হয়েছে। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।